আজকে বানাবো নতুন একটা রেসিপি, আর সেটা হচ্ছে পটল দিয়ে একটা রেসিপি করব। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, পরের বার আবার বানিয়ে সবাইকে খাওয়ানো লাগবে। তো চলে যাচ্ছি আমার রেসিপিতে। এটা হচ্ছে আমি আগে দিয়ে পটলের যে উপরের সবুজ অংশটা ওইটা আস্তে একটা ছুরির সাহায্যে করে ফালাইছি, আর ভিতরের অংশটা এভাবে একটা চামচ দিয়ে ভিতরের অংশটা ফালিয়ে দিবেন। এরকম করে সবগুলি এরকম করে করে ফালাবেন, যাতে ইটা না হয় আর কি, শুধু বিচিটা ফালানো লাগে, এরকমভাবে ফালিয়ে দিবেন। তো যখন সবগুলি আমার পটলের সারানো হয়ে যাবে মাঝখানের অংশটা, তখনই আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। আর এটাতে আর যদি চান যে একটু লবণ মেখে ভাজবেন তাহলে ভাজতে পারেন, আর যদি লবণ না মাখতে চান, আমার মনে হয় যে একটু লবণ দিয়ে আমি ভাজা বসাইছি, একটু লবণ দিয়ে এরপর সবগুলি ভাজা বসাই দিলাম একটা ঢাকনা দিয়ে। আর এখানে হচ্ছে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম নিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচটাকে ভেজে এরকম গুঁড়া গুঁড়া করে দিব, হাত দিয়ে ডলে ডলে একদম গুঁড়া গুঁড়া করে দিব। এরপর একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দিব। আর ওই দিক দিয়ে হচ্ছে আমার পটলটা অনেকটাই একদম 3 ভাগের 2 ভাগ যাতে হয়ে যায়, ওই দিকটা খেয়াল রাখতে হবে। পটলটা যখন দেখবেন যে আপনার 3 ভাগের 2 ভাগ সিদ্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এরকমভাবে একটা চামচ দিয়ে একটু একটু করে ডিমটা দিয়ে দিবেন। একদম ফুল ডিম দিবেন না, তাহলে এটা উপর হয়ে অনেকটা নিচে পড়ে যাবে। একটু একটু করে ডিম দিবেন, যাতে আপনার হয় মানে পটলটাতেই থাকে। এরকম করে আস্তে আস্তে করে সবগুলি ডিমে দিয়ে দিবেন। আর পটলটা দিক দিয়েই দেখবেন আস্তে আস্তে করে ফুললি সিদ্ধর কাছাকাছি হয়ে যাবে আর কি। তো দেখবেন এটা যখন হয় ডিমটা একদম ফুলে ডাবল হয়ে যাবে আর কি। এই যে দেখেন আমি উঠাইছি, দেখছেন ডিমটা সিদ্ধ হয়ে এরপর পটলটাও সিদ্ধ হয়ে গেছে এরকম। এখন আমি এটাকে উল্টিয়ে দিব একটা একটা করে। এই ডিমের রেসিপিটা যাকে করি একবার খাওয়ার না কেন, সে পরের বার বলবে না আবার খেতে হবে, এরকম আর কি। তো একটু বেশি করে বানাবেন। আমি আসলে প্রথম দিনে রান্না করার পরে ওই দিন একটু খেয়েছিলাম, এর পরের দিন মনে হয় যে আরও বেশি মজা লাগছে আর কি। তো আমি 2 বেশ ভাজছি অবশ্য। তো এখানে হচ্ছে আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার করে এখানে একটু রসুন বাটা দিব, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, এই 2 ধরনের বাটা দিয়ে মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যখনই মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য যেতটুকু লাগে। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া মরিচ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া। সব মশলা দিয়ে ভালো করে ঢাকনা নেড়ে ছেড়ে এরপর ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে কষে যায়। এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এদিক দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা পটলগুলি দিয়ে ভালো করে কষিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। আমি আর কোনো পানি দিই নেই, এই পানিতে আস্তে আস্তে করে আমার পটলটা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে এই যে পটলটা একদম মাখা মাখা হবে এরকম, এই আর কি। আর দিয়ে দিব ধনিয়া কুচি দিয়ে এরপর ভালো করে আবার একটু ঢাকনা দিয়ে দিব। দেখেন পটলটা তো দেখতে ইয়াম্মি লাগছে, আর খেতে কীরকম হবে এবার আপনি বুঝে নেন। এই আর কি আমার আজকে সিম্পল রান্নাবান্না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়, টাটা।